হঠাৎ তার মোবাইলে নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে। অবাক হয়ে টেরি দ্রুত গ্যারেজের দিকে দৌড়ায়। গ্যারেজের দরজা খোলা, যা সে নিজেই আগে বন্ধ করেছিল। নিজের নিরাপত্তার জন্য ভয়ে সে পুলিশের সাহায্য নিতে চায়, কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই। ঘরে ফিরে টেরি দেখতে পায় তার বাড়ির মূল দরজাও খোলা। এবার সে বুঝতে পারে তার বাড়িতে কেউ প্রবেশ করেছে। ভয় পেয়ে টেরি দ্রুত বন্দুক বের করে হাতে নেয়। ঠিক তখনই আবার অ্যালার্ম বাজে। এবারে সিগন্যাল আসে বেসমেন্ট থেকে। কাঁপতে কাঁপতে টেরি টর্চ হাতে বেসমেন্টে নেমে যায়। প্রথমবারের মতো তার চোখের সামনে আসে একজন সংক্রমিত মানুষ, যার চেহারা বিকৃত ও জম্বির মতো ভয়ঙ্কর। হঠাৎ আচমকে টেরি তার হাতে থাকা বন্দুক দিয়ে আত্মরক্ষার জন্য গুলি চালায়। বন্দুকের শব্দ পুরো বেসমেন্টে প্রতিধ্বনিত হয়। সেই মুহূর্তে সব স্পষ্ট হয়ে যায়। তার চারপাশে যা ঘটছে তা কোনো স্বাভাবিক ঘটনা নয়। শহরটি, তার বাড়ি এবং এখানকার সবকিছু এক ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে ডুবে গেছে। সে দৌড়ে তার শাশুড়ির বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে সে তার শাশুড়িকে গাড়ির ভেতর মৃত অবস্থায় দেখতে পায়। আসলে সংক্রমণের শিকার হওয়ার পর তিনি আর কোনো উপায় না দেখে নিজেই আত্মহত্যা করেছিলেন। এখানে আমরা জানতে পারি এই সংক্রমিত মানুষগুলো সাধারণ জম্বিদের মতো নয়। তারা দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি তাদের মধ্যে এখনো মানুষের মতো কিছু মানবতা রয়ে গেছে। মগজ ঠিকই কাজ করছে, কিন্তু তাদের শরীর নিয়ন্ত্রণ হারিয়েছে। এই আবিষ্কার ছিল টেরির জন্য নতুন এক আতঙ্ক এবং অজানা কোনো বিপদের আভাস। টেরি শহর থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনী শহর থেকে বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। হতাশায় সে বাড়ি ফিরে আসে। কাঁপতে কাঁপতে সে তার বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেয়, যেন কেউ তার বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। সারা রাত সে মোবাইলের সিগন্যালের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করে, কিন্তু কোনো নেটওয়ার্ক সে পায় না। পরের সকালে টেরি জেনারেটর চালু করে এবং টিভিতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়। টিভির স্ক্রিনে সে সমস্ত সত্য জানতে পারে। বিমান দুর্ঘটনার কারণে রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়েছিল, যা শহরের জম্বিদের মতো সংক্রমণের সূত্রপাত করেছিল। সংক্রমণ ছড়াচ্ছিল মানুষের স্পর্শ এবং শহরের পানির মাধ্যমে। কিন্তু টেরি তখনও নিরাপদে, কারণ তার বাড়িতে ব্যবহৃত পানি ছিল ভূগর্ভস্থ পানি এবং তা সংক্রমিত হয়নি। এই আবিষ্কার তাকে কিছুটা স্বস্তি দেয়, কিন্তু সেই সাথে ভয় এবং অজানা বিপদের আশঙ্কাও তার মনে জমতে থাকে। টেরি দূরবীন হাতে ছাদে উঠে পুরো শহরকে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুটা দূরেই তার চোখে পড়ে নিস্তব্ধ রাস্তাগুলোতে কোনো মানুষ নেই, শুধু কিছু জম্বি এখানে ওখানে ছায়ার মতো হেঁটে বেড়াচ্ছে। আকাশে ভেসে থাকা একটি ড্রোন তাকে নজরদারি করতে দেখে। বুঝতে পারে সেনাবাহিনী পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করছে। টেরি যখন টিভি সংবাদ দেখে, তখন সে জানতে পারে যে প্রায় সব প্রধান রাস্তায় সেনাবাহিনী দ্বারা বন্ধ করা হয়েছে। শহরের প্রধান এক্সিটগুলো এখন আর ব্যবহার করা যাবে না। সে আরও জানতে পারে প্রায় সব রাস্তা অবরুদ্ধ হলেও একটি পুরনো লুকোনো রাস্তা এখনো খোলা রয়েছে। এই খবরটি টেরির মনে বেঁচে থাকার এক নতুন আশা যোগায়। টেরি এই সুযোগ হাতছাড়া না করে সেখান দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। পালানোর আগে টেরি প্রয়োজনীয় কিছু খাবার জোগাড় করে এবং সংক্রমণ থেকে বেঁচে যাওয়া সেই পথভ্রষ্ট বিড়ালটাকে দেখতে পায়। সে বিড়ালটিকে খাবার খাইয়ে রওনা হয়।